হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু ভিডিওটা গতকাল রাত থেকেই শুরু করেছি, কারণ মেথিটাই যে যখন আমি ভিজাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে তাহলে ভিডিওটা দেখিয়ে দিই। আসলে আমরা সবাই জানি খালি পেটে মেথি তারপর হচ্ছে জিরার পানি খাওয়া খুবই উপকার, বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা বা যাদের ব্লাড সুগার তাদের জন্য তো খুবই ভালো। তো আমি এটাকে এখন ঢেকে সারা রাত রেখে দিব। এরপর সকালবেলা আর কি মেথির আর জিরার যে নির্যাসটা হবে সেটাই আর কি ছেঁকে খাবো, আমি খাবো অথবা আমার বরকে দিব। তো এটা সারা রাত থাকার পরে তোমাদের দেখাচ্ছি এখন এটার কি অবস্থা। এখন কিন্তু ভোর প্রায় 6:30 মতো বাজে। আর ওভারনাইট যেহেতু এই জিরা তারপর হচ্ছে মেথি ভিজানো ছিল, তো এটার যত প্রপার্টি আছে সব কিছুই কিন্তু পানির সাথে মিশে গিয়েছে। আর চাইলে কিন্তু ওই জিরাটা বা মেথিটা আমরা বিভিন্ন তরকারির সাথে রান্না করে খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি খাইনি, ফেলে দিয়েছি। আর পানিটা কিন্তু আমার হাজব্যান্ডকে খাইয়েছি। তো আজকে না ও বললো যে আমার যেতে ভালো লাগছে না, তুমি দিয়ে আসো আর কি তাসনিমকে মাদ্রাসায় দেওয়ার জন্য। আমি বের হলাম। তো এই যে তাসনিমকে নিয়ে এখন যাচ্ছি। আর বন্ধুরা যেতে যেতে তোমাদের কাছ থেকে আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্লিজ কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না। আমার অনেক বন্ধু আছে শুধু দেখা যায় ভিডিওতে কমেন্টস করে কিন্তু সেই অনুযায়ী লাইক দেয় না। তো একটা লাইক দিতে আর কি হয় তোমাদের বলো তো? লাইক দিতে তো আর কষ্ট হয় না। আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং দেখার আগে একটা লাইক দিয়ে নিই। এরপরে এই যে আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে তারপর চলে আসলাম। এখন নাস্তা বানাবো। এখন প্রায় ঘড়িতে 9টার মতো বাজে। আর এর মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। আমি তাসনিমকে মাদ্রাসায় দিয়ে আসতে আসতে আমার প্রায় 8:15 বেজে গিয়েছিল। এরপরে দেখলাম যে আমার বর শুয়ে আছে, আমিও শুয়েছিলাম, নাফিও কিন্তু স্কুলে চলে গেছে। তারপরে যে এখন ঘুম থেকে উঠে দেখা যায় হাত মুখ ধুয়ে আবার ফ্রেশ হয়ে বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আর আমি কিন্তু গতকাল যে নাস্তাটা বানিয়েছি ঠিক তেমন একটা নাস্তা বানাচ্ছি, শুধু বিটরুটটা দিব না। তো প্রথমে এখানে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেই সাথে দিয়েছি একটুখানি রসুন, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চিমটির মতন কালো গোলমরিচ আমি ক্রাশ করে নিয়েছি। তো আমি লবণ দিয়ে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটুখানি ডলে নিয়ে এরপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর হচ্ছে শসা, আর সাথে কিন্তু আমি একটা দিয়েছি পেঁয়াজের কুলি। তো সব কিছু দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিব। আর এখন এটাকে আমি সরিষার তেলে ভেজে নিব। এই সালাডটা আমি বলবো যেমন আর কি শরীরের জন্য ভালো, তেমনি কিন্তু খেতেও ভীষণ মজা লাগে। আর নামানোর আগে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিব, এতে করে কিন্তু টেস্টটা আর বেশি ভালো লাগবে। তো আমি এমন একটা কিন্তু রেসিপি গতকাল শেয়ার করেছিলাম, তো সেখানে কিন্তু তোমরা অনেকেই কমেন্টস করে বলেছো যে খুব সুন্দর একটা রেসিপি দেখিয়েছো বা আমাদের জন্য উপকার হলো। আসলে কারো যদি কোনো উপকার হয় বা ভালো লাগে এটাই হচ্ছে আমার ভিডিও করার সার্থকতা। আসলে যে কোনো জিনিসের ভালো মন্দ দুটা দিকে আছে, শুধু যে ভালো তা তো না, আমার অনেকের জন্য এটা খারাপের কারণও হয়। তো আমার বরের যেহেতু একটু আর কি হাই প্রেশার, এরপর হচ্ছে কিডনিতে পাথরের একটু সমস্যা আছে, এই কারণে ওকে আমি যে কোনো খাবার দেওয়ার আগে খুব বুঝে শুনে আর সেই জিনিসগুলো সার্চ করে করে এরপর ওকে আমি খেতে দিই। তো আমার বর কিন্তু খুব শখ করে এনেছিল বিটরুটগুলা, যে ও জুস করে খাবে বা বিভিন্নভাবে আমি রান্না করে দিব ও খাবে। কিন্তু আমার কেন যেন মনে হলো আমি এটা একটু দেখি সার্চ দিয়ে যে এটার গুণাগুণগুলো তো আমি শুনেছি, এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা। তো যখন আমি সার্চ দিতে গেলাম তখনই কিন্তু আমি বিভিন্ন ডাক্তারদের কথাগুলো শুনলাম, আর শুনে তো আমি আকাশ থেকে পড়লাম, ভাবলাম যে ভাগ্যিস ওকে আমি এই বিটরুটটা দিইনি। তো যাই হোক, এরপর ছোট একটা বিটরুট নিয়ে আমি এইভাবে কিন্তু এখন যেভাবে সবজিটা করছি ডিম দিয়ে ঠিক এইভাবে কিন্তু করেছিলাম। আর ওটার আমি বেশিরভাগটা খেয়েছি, কমটা আমি আমার বরকে দিয়েছিলাম। আর এই যে দেখো কি একটা দুর্ঘটনা ঘটে গেল। আসলে কথায় কথায় এই অবস্থা হয়েছে আর আমি বুঝতেও পারি নাই। যখনই আমি ফ্রাই প্যান থেকে সবজিটা ঢালতে যাব অমনি মানে আমার হাতে এমন একটা ছ্যাঁকা লেগেছে। সত্যি কথা, এখন যদি আমার আর কি বিয়ে না হতো আমি তো সব ফেলে ছুঁড়ে আর কি চলে যেতাম ঘরে, আর মনে হয় 1 ঘন্টা কান্না করতাম। আসলে মেয়েদের অনেক কিছুই সময়ের সাথে সাথে শিখতে হয়, মেয়েরা অনেক কিছুই জানতে হয় মেয়েদের। তো আমার কিন্তু হাতটা প্রচণ্ড জ্বালা করছিল, আমার বরকে যখন বললাম ও কিন্তু আমার হাতে এই যে আর কি বার্নলটা দিয়ে দিল। আমি কিন্তু রান্নাঘরে সবসময় একটা মেডিসিন বক্স রেখে দিই, ওটার মধ্যে অনেক কিছুই আছে। এই ভিডিওটা অবশ্য আমি অনেক আগে আমার ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, মেডিসিন বক্স রেখেছিলাম। তো যাই হোক, মেয়ে মানুষ বলে কথা, হাত জ্বালা করুক কাটুক পুরুক যাই করুক না কেন রান্না তো করতেই হবে। তো এদিক দিয়ে কিন্তু আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, এখন ডালটাও বসিয়ে দিব। আর ডাল বসাতে যেয়ে দেখি ডাব্বাটা খালি। গতকাল রাতে আমি অবশ্য ডাল এনে রেখেছিলাম, তো ভাবলাম যে ডাব্বার মধ্যে ভরে নিই।
তবে হাতটা কিন্তু এখনও আমার খুব জ্বালা করছে। আসলে যার যেখানে কাটুক না কেন বা যে কোনো সমস্যাই হোক না কেন, সেটার যে কী ব্যথা একমাত্র সেই বোঝে। তো কী আর করবো, এই পুরো হাত নিয়েই এখন আমি যে আবার ডাল ধুইতেছি, রান্না করতেছি, এইভাবে কাজকর্মগুলো করে যেতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করে থাকো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটু অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখো আমি কিন্তু সব সবজি কেটে নিয়েছি আজকে যা যা রান্না করব। আর পাবদা মাছ তো আগে আমি আর কি কেটে ধুয়ে নিয়েছি। তো বেগুন দিয়ে আর ছোট একটা নতুন আলু দিয়েছি, সেটা দিয়ে একটু আর কি মাখা মাখা করে রান্না করব। আর সাথে তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ডাল বাগারের জন্য ধনেপাতা সব কিছু আমি কেটে নিয়েছি, পেঁয়াজের কলিও কেটেছি। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর ডালটাও কিন্তু এখন আমি বসিয়ে দিয়েছি। তো গ্যাসের অবস্থা মানে খুবই খারাপ, একদম লো গ্যাস। সেই গ্যাসে ভাবলাম যে ডালটা হতে থাকুক, যতটুকু হওয়ার হবে, না হলে আমার এলপি গ্যাস তো আছে, রান্নার পরে পরে আর কি বসিয়ে দিব। আসলে দেখা যায় সব যদি কাটা ধোয়া থাকে, রান্না করতে তেমন একটা সময় লাগে না। তার মধ্যে যদি আবার গ্যাস থাকে তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার আর কি গ্যাস খুবই কম, আজকে তো যতটুকু গ্যাস আছে, অন্য সময় দেখা যায় বন্ধ হয়ে যায় চুলার জাল। তো ডাল হতে থাকুক আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। আর এদিক দিয়ে এখন আমি তরকারি বসিয়ে দেবো। আর এমনিও আজকে বেশি আমি একটা রান্নার ঝামেলা করব না। তো প্রথমে এই যে দেখো আমি কিন্তু পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। আর যখন আমি রান্না করতে আসছি দেখি যে আমার আদা রসুন খুবই অল্প আছে। তো আদা রসুন কাটাই ছিল, সেগুলো আবার আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিয়েছি। তো যখন যতটুকু প্রয়োজন বের করে আমি ব্লেন্ড করে নিই। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, এখানে আদা রসুন জিরা, তারপর হচ্ছে 2টা তেজপাতা দিয়ে আমি আর কি মশলাটা ব্লেন্ড করেছি। আর এই যে পরিমাণ মতন দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচের মতন দিয়েছি আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, আর 1 চামচের একটুখানি বেশি আমি দিয়েছি মরিচের গুঁড়া। সাথে ঝালের ব্যালেন্সটার জন্য দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আমি তোমাদের ছোট্ট একটা টিপস দিয়ে দিই, তোমাদের যদি কারো মনে হয় তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে, অনেকেই কিন্তু অনেক পদ্ধতির কথা বলে, তবে তোমাদের আমি খুবই কার্যকরী একটা পদ্ধতি যেটা আমি সবসময় করি সেটা বলে দিচ্ছি। অনেকেই কিন্তু ধনিয়ার গুঁড়া খায় না, তবে তোমাদের তরকারিতে যাদের ঝাল বেশি হওয়ার সম্ভাবনা আছে, আমি বলবো তোমাদের তরকারির পরিমাণ বুঝে সেখানে 1 চামচ বা 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তোমরা ব্যবহার করতে পারো। এতে করে কিন্তু ঝালটা একদম ব্যালেন্স হয়ে যায়। তো আমার যেহেতু ছোট মেয়ে আছে, ও ঝালটা আবার বেশি একটা খেতে পারে না। আর ঝাল হলে আসলে ঝাল ঝাল তরকারি ভালো লাগে, বেশি হয়ে গেলে ভালো লাগে না। তো অনেক সময় কিন্তু আমার আর কি যদি দেখি যে বেশি অতিরিক্ত ঝাল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর কি ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি, একটু বাড়িয়ে দিই। এছাড়াও আর একটা পদ্ধতি আছে, সেটা বুঝে অবশ্য, তুমি যে কোনো তরকারিতে অবশ্য ওই বুদ্ধিটা খাটানো যাবে না। আর কি দুধটা দিলেও না ঝালের পরিমাণ কিন্তু কমে যায়, দুধ বা টক দই এগুলো আবার কিন্তু যে কোনো তরকারির ক্ষেত্রে দিলে ভালো লাগবে না। ওই যে বললাম আগেই, তরকারি বুঝে ব্যবস্থা আর কি অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু দেখো আমি পাবদা মাছটা হালকা একটুখানি কষিয়ে নিলাম। এই মাছটা কিন্তু কষিয়েও রান্না করা যায়, আবার হাতে মাখিয়েও রান্না করা যায়। যদি আমি ভোনা করতাম তবে কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করতাম। যেহেতু তরকারি দিয়ে রান্না করব, এই কারণে প্রথমে আমি মাছটাকে প্রায় 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে তুলে রেখে দিলাম। আর এরপরে কড়াইতে যতটুকু মশলা ছিল, দেখতে মনে হচ্ছে না মশলা নেই, দেখবা একটু পরে কতটা মশলা হয়ে গেছে। আর যেহেতু আমার সবজিও কম, এ কারণে আমি মশলার পরিমাণও কম দিয়েছি। তো ওই মশলার মধ্যেই আমি কম আঁচে একটুখানি পানি দিয়ে এই যে বেগুন আর আলুটাকে কষিয়ে নিব। যেহেতু একদম ড্রাই হয়েছিল আর কি বেগুনটা, এই কারণে অল্প একটু পানি দিয়ে আমি তরকারিটা কষাচ্ছি। আর এদিক দিয়ে তোমাদের আমি মাছটা দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরায় তরকারি কষিয়ে এখানে প্রায় 2 কাপের মতন গরম পানি অ্যাড করেছি। এরপরে এই যে যখন পানিটার বলক চলে আসছে, তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ দিয়ে আমি সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলে কিন্তু তরকারির একটা ভীষণ ভালো টেস্ট আসে। তবে যারা ঝাল খেতে চাও না, তারা শুধু কাঁচামরিচের মাথাটা একটুখানি ভেঙে দিলেই হলো। আবার দেখা যায় ফাটিয়ে দিলে ঝালটা বের হয়ে যাবে। তো আমি কিন্তু শুধু মাথাটা ভেঙেই দিয়ে দিয়েছি তরকারিতে, আর সাথে 1 মুঠ আর কি পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি। তো এখন তরকারিটা কিন্তু আমার ফুল ডান, শুধু আমি 1 থেকে 2 মিনিটের মতন দমে রাখবো। আর উপর থেকে দিয়ে দিলাম আমি ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে যে 2 মিনিটের মতন একটু স্ট্যান্ডিং টাইম দিব, এতে করে কিন্তু আর কি তেলটা মশলার উপর থেকে চলে আসবে। তো হতে থাকুক তরকারিটা। আর এদিক দিয়ে এখন আমি ডালটা একটু ঘুটে নিচ্ছি, ডালও হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নেব। দেখেছো বন্ধুরা, কম জালেও কিন্তু আমি আর কি চুলার মধ্যে ডালটা রান্না করে ফেললাম। আর এই যে দেখো আমার হাতের কি অবস্থা, হাতটা পুরো সাদা হয়ে গেছে, একদম মনে হয় ফুলে গেছে।
যদি এটা হাতের তালুতে না হয়ে হাতের চামড়ার দিকে হতো তাহলে দেখা যেত কী অবস্থা। যাই হোক, তোমরা সতর্কভাবে কাজকর্ম করবা। আমি তো আসলে বুঝি নাই, এই কারণে না বেশি মডার্ন জিনিস ভালো না। এই যে দেখো হাতলের পাশে যে যতখানি ননস্টিকের জায়গাটা আছে অনেকখানি, কিন্তু পুরোটা হাতল কিন্তু কাঠের না। তো নর্মালি আমরা যেই আর কি ফ্রাই প্যানগুলো ব্যবহার করি সেই ফ্রাই প্যানগুলো কিন্তু একদম আগা থেকে গোড়া পর্যন্ত হাতলটা পুরো কিন্তু প্লাস্টিক দিয়ে কাভার করা থাকে। তো ওইগুলো দিয়ে কাজ করে অভ্যস্ত, আর এটা যেহেতু আমি প্রথম ব্যবহার করছি, এটা দিয়ে অভ্যস্ত ছিলাম না, তাই এমন একটা দুর্ঘটনা ঘটলো। তো তোমরা কিন্তু এই জিনিসটা একটু সতর্কভাবে কাজটা করবে, এই কারণে আর কি তোমাদের সাথে আমি ডিটেলস বলে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আমার পুড়েছে পুরু, আমার আর কারো বন্ধুর যেন না হয়, বা যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই তারা তো জানবে। আর আমি বলবো, তোমাদের যদি কারো ভালো লেগে যায় ভিডিওটা, তাহলে কিন্তু ভিডিওটা তোমরা শেয়ারও করে দিতে পারো। আর অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। এই কথাটা বলার মানে হচ্ছে তোমার এই একটি লাইকের কারণে কিন্তু এই ভিডিওটা আর অনেকের মাঝে পৌঁছে যাবে, আমার অনেক বন্ধুরা কিন্তু দেখতে পারবে, শেয়ারের কাজও হয়ে যাবে। তো আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। তো লাস্টে চিন্তা করলাম আমি একটুখানি আজকে টমেটোর টক রান্না করব। অনেকেই আমরা জানি যে টমেটোর সালাদ কাঁচা করে খাই বা পুড়িয়ে খাই। তো আমার মাকে দেখতাম ছোটোবেলা থেকেই, দেখেছি আমার আব্বা টমেটোর সিজনে এই শীতের দিনে প্রচুর টমেটো আনে, আর মা প্রতিদিনই টমেটোর টকটা রান্না করে। এটা যে খেতে কি ভালো লাগে! এই টকটা কিন্তু যে কোনো আর কি শুধু ভাত দিয়ে খাওয়া যায়, বা যে কোনো মাছের ভুনা, মাংসের ভুনা এগুলো দিয়ে সাথে মিশিয়েও ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, রুটি পরোটার সাথে ভালো লাগে। যাই হোক, এই ভিডিওটা তোমাদের আমি ডিটেলস দেখাতে পারলাম না, কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এটাকে কি করেছি, আমি লবণ দিয়ে কিন্তু দেখো একটু কষিয়ে নিয়েছি, আর কম আছে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখো এই অবস্থায় কিন্তু এমন পানি বের হবে যখন আর কি এটা মাখা মাখা হয়ে যাবে, একটু কিন্তু থেতলে নিতে হবে, আর একদম গা মাখা করে শুকাতে হবে যেন কোনো ঝোল না থাকে। তো একটা পর্যায়ে এটা মানে অনেকটাই চাটনির মতো হয়ে যাবে, মানে খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু আমার মোবাইলের আর কি চার্জ ছিল না, তাই তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, এই পর্যায়ে আর কি রেখে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।